একলা ঘর আমার দেশে সকলকে স্বাগত। আজকে দেখো আমরা সেকেন্ড ডে আমাদের পুরী যাবার। তা আমরা আজকে তোমার ইসের থেকে কি বলে চাঁদিপুর থেকে আমরা আজকে যাব পুরী। তা সকালবেলা সব মোটামুটি রেডি হয়ে নিয়েছি, সবাইকে একইরকম ড্রেস পরেছে কি করেছে সব তোমাদের দেখাবো, কিন্তু পুরো সারাটা দিন দেখতে লাগবে ব্লগটা। দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আমার ড্রেস আজকে এরকম, আর আমার বান্ধবীদের ড্রেস আমি পরে দেখাচ্ছি সব। এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে, সারা ঘরে দেখো ব্যাগপত্র ছড়ানো, এবার আমরা সব বের করবো, গাড়িতে তুলবো। এই যে আমি বলেছিলাম যে আমার বান্ধবীদেরও সব ড্রেস দেখাবো। এই যে ডলি পরেছে পিঙ্ক, নন্দিনী পরেছে গ্রিন জিন্স, আর ডলি পরেছে ট্রাউজার, জীবনদা হচ্ছে ব্লু। আসন নিয়ে বসেছি, আমার গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে, গাড়ি ঠিক করাতে নিয়ে যাওয়া হয়েছে, এই জন্য টাইম মতো আমরা বেরোতে পারলাম না। এবারে আমরা বেরোবো চাটা খেয়েই হয়তো বেরিয়ে যাবো। এখানে আমরা ব্রেকফাস্ট করতে আসলাম, নন্দিনী সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে গরম গরম লুচি ভেজে দেবার জন্য। এবার সব খাবো। দেখো হাই রোডের ওপরে রাস্তা, এখানে গরম গরম লুচি আমাদের ভেজে দেবে, আমরা খাবো। দেখো আমরা যেতে যেতে একটা খুব ভালো জায়গা পেয়ে গেলাম খাবারের, সেখানে নন্দিনী ঢুকে একদম যে আমাদের কুক তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে। মানে এতটাই আমরা মানে কি বলবো, আর এই যে নন্দিনী সব খুঁজে খুঁজে তাকে দেখাচ্ছে। এই দেখো সব রান্না করে রেখেছে, এই দেখো কেউ রুটি বেলছে, কেউ রেখেছে তরকারি ফেলে দিই, এরা তো অবাক হয়ে যাচ্ছে সব। এরা ভাবছে যে কি করছে, এরা বাইরে থেকে এসেছে, এরা জানে না এরা সব উড়িয়া, আমাদের ভাষাও বুঝতে পারে না অতটা। ও আচ্ছা আচ্ছা, দেখুন আমাদের তাড়িয়েও দিচ্ছে। দেখো আমরা চা খেতে নেমেছি, ব্রেক, আর 1 ঘন্টার মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। আর 1 ঘন্টা করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। এখানে এই যে উড়িয়াদের একটা বিয়ে, সেটাই দেখাচ্ছি যে এখানে দেখুন ওদের মানে লোকাল ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে এরকম। এখানে এরকম বিভিন্ন পোশাক পরে এরা এরকম ডান্স করছে, আর খুব দেখলাম ডিজে। এই যে দেখুন এরা সবাই এরকম বিচিত্রপুরী স্টাইলের জামা কাপড় পরে, আর এটা হচ্ছে ডিজে। এই ডিজে দেখলাম এখানে খুব পপুলার, এবং সব ভালো ঘরের এই যে ডিজে, অপূর্ব ব্যাপার, এটা নতুনত্ব, এটা অন্য কালচারের বিয়ে, অন্য কাস্টের বিয়ে, আমাদের দেখতে বেশ ভালোই লাগছে। এই যে সব বরযাত্রী যাচ্ছে, এই যে হচ্ছে বরের গাড়ি। শেষ পর্যন্ত আমরা শ্রীগালে এসে পৌঁছালাম। এবার আমাদের দেখো সব লাগেজ রাখা, এবার আমরা উঠবো। জগন্নাথের মূর্তিটা দেখো খুব সুন্দর, শোলা দিয়ে করা, অসাধারণ মূর্তিটা। সবাই ফর্মালিটি করছে। দেখো আমরা রুম পেয়ে গেছি। হ্যাঁ, এই রুমটা, প্রথম রুমটায় আমি রয়েছি, ডলি এই যে ভেতরের রুমটায় রয়েছে, সব সেপারেট। কি সুন্দর সিস্টেম দেখো, ডলিদের জায়গাটা, সিস্টেমটাও খুব সুন্দর। এখানে সব কিছু লাগেজ টাগেজ রাখা যাবে। হ্যাঁ, আর এই যে টয়লেট দেখো, টয়লেটটা কত সুন্দর বড়, আর ও দাঁড়িয়ে আছে এবার ফ্রেশ হবে বলে। এই যে এটা ওর রুম, খুব সুন্দর হোটেলটা। এই যে আমিও ফ্রেশ হয়ে গেছি এবারে, আর এখন ড্রেস ছাড়ছি না, কারণ রাস্তায় তো বাই কারে এসেছি, কোনো প্রবলেম হয়নি। আর যেখানে 1বার কি 2বার টয়লেট করেছি, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, যেরকম আমরা বাড়িতে টয়লেটের জায়গাটা রাখার চেষ্টা করি ঠিক সেরকম। সেই জন্য এক্ষুনি আর ড্রেস ছাড়ার কোনো প্রশ্ন নেই, কেন আমরা ঢুকেছি সন্ধ্যের সময়। একেবারে খেতে যাব, খেয়ে এসে ড্রেস চেঞ্জ করে শোবো। এখন একটু গল্প আড্ডা হবে আর কি, একটু বিচে যাওয়া হবে, এই সব মানে ঠিকঠাক। হোটেলটা খুব সুন্দর। সন্ধেবেলা আমরা একটু সবাই স্ন্যাক্স নিয়ে বসলাম।
ভালোই লাগে, সারাদিন কিছু খাইনি আমরা, তা এই জন্য আমরা একটু সবাই হালকা স্ন্যাক্স নিয়ে একটু খাচ্ছি। হালকার ওপর একদম হালকা। এই যে দেখো আমরা সবাই মিলে বেরোচ্ছি, এবার একটু বিচে যাব, বিচে গিয়ে একটু বসবো। এই যে আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি, এই দেখো দুজন দাঁড়িয়ে আছে, আর দেখা আমরা বিচে যাব এখন ঘুরতে। এটাই তো আনন্দ না, পুরীর বিচে ঘোরা, টুকটাক জিনিস কেনা। হ্যাঁ, স্বর্গদ্বারের সামনেই আছি শ্রীগালে। দেখো বীজটা আমি তোমাদেরকে সকলকে দেখাচ্ছি, এই যে ডলি এগিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো। জানি মনে হচ্ছে সেই হয় না সব বাড়ির সামনে প্রদীপ মোমবাতি এরকম একটা ব্যাপার, সেরকম ফিলিংস হচ্ছে। পুরীর বিখ্যাত মিষ্টি মদন মোহন, এই যে নন্দিনী দাঁড়িয়ে পড়েছে খাওয়ার জন্য, জীবনদা টাকা বের করে ফেলেছে। এই যে মদন মোহন ভাই, এটা এখানকার কি বিখ্যাত মিষ্টি? কি দিয়ে তৈরি করো গো তোমরা? হ্যাঁ, দারুণ সমুদ্রটা লাগছে দেখো। আমরা ডিনারটা এখানে করলাম, জায়গাটার নাম বেঙ্গল রেস্টুরেন্ট। দেখো কি সুন্দর দেখতে, একদম ঘরোয়া রান্না। এই যে রনি বসে হাত তুলছে, মন্দিরে ল্যাক খাচ্ছে, ফলেন গুড়ের আইসক্রিম দেখো আমাদের চলে এসেছে। এবার আমরা এগুলো খাবো আয়েশ করে। আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে।